চাটা নিয়ে বসলাম, এসে দেখে যাও পাতা কাঁচা লঙ্কা আর একটু মানে একটা ছোট পেঁয়াজ দিয়ে বেটেছি, বেটে আর যখন মশলাটা কষিয়েছি তখনই শুকনো লঙ্কা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করেছো, যারা করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকটা বড় জার্নি একটা কমপ্লিট করতে চলেছি, হয়তো খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকেই একটা খুব সুখবর ভালো দেবো। তো তোমাদের ভালোবাসাটা যদি না পাই তাহলে হয়তো সামনের দিকে আর এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা দেখছো ভিডিওটা তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশে থাকো। বেজে গেছে এখন 6:45, উঠে গেছি সকালবেলায়, মানে বাইরে এখনও দেখতে পাবে পুরো অন্ধকার। মর্নিং শিফটের গাড়ি যাচ্ছে, সেই গাড়ির আওয়াজ আসছে, তাছাড়া পুরোটাই অন্ধকার এখনো, আলো একটুখানিও ফোটেনি। উঠে গেছি 5:30টার সময়, উঠে পরে আর নাইট লাইট করি, সেই লাইটটাকে কাটলাম, কেটে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আটা মাখা ছিল, কালকে রাত্রেবেলায় আটা মেখেছিলাম, আটা মাখা ছিল, রুটিটা করে নেব। আর চা হয়ে গেছে মোটামুটি, গরম জল বসিয়ে দিয়েছি ছেলের জন্য, ছেলে নাইট শিফট ডিউটি, ছেলে এখন আসবে, ও একটু ফ্রেশ হবে, তারপরে চা খাবে, চা খেয়ে ও ঘুমাবে। কিন্তু 8:30টার সময় আমার হাজব্যান্ড যাবে ডিউটি, তাহলে যখন উঠেইছি তাহলে রুটিটা করে রাখি। রুটি আর সবজি বলতে কালকে একটুখানি মটর আলুর সবজি করেছিলাম, ওটা আছে, যদি নিয়ে যায় ওটা দিয়ে দেবো, আর নয়তো সবজিটা নিয়ে নেবে বাইরে থেকে। রুটিটা অন্তত করে দিই। আর এখন করে নিচ্ছি কি, 7:30টার সময় উঠে আমি করতে পারতাম না, রুটিটা করে থাকলে কি একটুখানি গিয়ে এবার ঘুমাতে পারবো, সারা রাত তো জেগেই থাকি ধরো, এখন একটুখানি গিয়ে পরে তাহলে একটু ঘুমাতে পারবো, সেই জন্য ভাবলাম ভিডিওটাও অন করে দিই, তোমাদের সাথে একটু কথাও বলে নিই। আজকে বোধহয় 4-5 দিন, হ্যাঁ 4-5 দিন পর বোধহয় মোবাইলটা হাতে নিলাম ভিডিও করার জন্য। জানি না কী করবো, কতটা কী দেখাতে পারবো, কারণ প্রত্যেক দিনই আমাদের এর লাইভ ওর লাইভ করতে করতে সকাল 7:30 থেকে শুরু হয়, মোটামুটি রাত 9:30টার সময় আমি বসি, সেটাই এন্ড হয় আর কি। তো প্রত্যেকে, শুধু আমি বলে নয়, আমার সাথে যে সমস্ত বন্ধুরা রয়েছে আমার সাথে থাকছে, ওদের সাথে আমি থাকছি, তো আমাদের সারাদিনটা এইভাবেই কেটে যায়। তবে আজকে একটু বাজার যাওয়ার কথা আছে, কারণ ছেলে একটু যাবে বাজার, ছেলে কিছু জিনিস কিনবে, সেই জন্য এই জন্য চিন্তা করছি যে রুটিটা করে নিই, তারপরে দেখা যাক আস্তে আস্তে যেটাই করবো তোমাদের কাছে সবটাই শেয়ার করছি। একটু কফি করে নিলাম, কালকে একটা কেক নিয়ে এসেছিলাম, হাফ করলাম। তাহলে রুটি হয়ে গেছে। দেখো সকাল সকাল আবার কি করেছি, একজনের লাইভ এক্সচেঞ্জ করার দরকার ছিল, তখন সোফাটাকে ইগনোর করো, টেবিলটাকেও ইগনোর করো, রাত্রেবেলা খাওয়ার পরে আর কিচ্ছু করিনি। এখানে সবজি টবজি নামানো ছিল, ওগুলো নামানোই রয়েছে, সোফার উপরে সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়নি, ছেলে আবার এসে পরে সব করলো ডিউটি থেকে, সব রয়েছে, তার মধ্যে একজনের এক্সচেঞ্জ করার কথা আছে, তারটা আবার চালিয়ে দিয়েছি উঠেই, তারটা 1 ঘন্টা হোক, ওটা আমি একটু চা খাই, তারপরে একটু দেখি শোবো, বলতে ওই 7:30 পর্যন্ত, 7:30 থেকে আবার লাইভ শুরু হয়ে যাবে সবার, সেগুলোকে আবার অ্যাটেন্ড করবো। চাটা নিয়ে বসলাম, এসে দেখে যাও। চাটা খাই, তারপর গিয়ে আর লেপের নিচে ঢুকবো কি বলো, লেপের নিচে ঢুকলেই তো তারপর আবার বেরোতে ইচ্ছা করে না। রুটিটা করে রাখলাম কি বলো তো, হয়ে যাবে। আর কালকে একটুখানি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে সবজি করেছি, দেখা যাক ওটা দিয়ে নিয়ে যাবে, নয়তো রুটি নিয়ে গেলে একটু সবজি নিয়ে নেবে ওখান থেকে। সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এই জায়গাটা, এত সুন্দর রোদ আসে। একটুখানি নিচে গেছিলাম, একটুখানি সবজি নিয়ে আসলাম, একটু মাছ নিয়ে আসলাম। ছেলে কারণ যেতে যেতে বাজারে হয়তো অনেকটা দেরি হবে, কখন শুয়েছে, কখন ঘুম থেকে উঠবে, তারপরে যেতে দুপুরবেলা হয়তো হয়ে যাবে। আমি বললাম না, একটুখানি নিচে ঘুরে আসি। আর এইখানটায় বসে গেলে না আর উঠতে ইচ্ছে করে না, বিশ্বাস করো, এত সুন্দর রোদ থাকে এইখানটায়। খিদেও পেয়ে গেছে, খেয়ে আর ওষুধ খাবো, তারপরে কাজে লাগবো।
পাতা, কাঁচা লঙ্কা আর একটু মানে একটা ছোট পেঁয়াজ দিয়ে বেটেছি। বেটে আর যখন মশলাটা কষিয়েছি তখন একটুখানি নুন, হলুদ আর দিয়েছিলাম একটুখানি শুকনো লঙ্কা। বেজে গেছে 3টে, এতক্ষণে মানে লাঞ্চ নিয়ে বসলাম। হয়ে গেছে কি বলতো, এতগুলো লাইভ থাকে না, সবার লাইভে যেতে হচ্ছে। পরে ভিডিও সেই মাছ রান্না করছি তখন কোথায় ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিও করতে পারিনি। সবার লাইভে যেতে যেতে ভিডিও করার কথাটাই মাথা থেকে চলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো দেওয়া সবটাই করেছি, কারণ এখন জার্সি ডিউটি 1:30টার মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে, যার জন্য এই চাপটা আমার পড়েছে আর কি। আমার পক্ষেই আর কি কষ্ট হচ্ছে আমার ঠিকই, মানে ভীষণ। কটা দিন হয়তো পরের সপ্তাহ থেকে হয়তো 3 দিন সকালে থাকবে, 3 দিন না মানে রাতে থাকবে, এরকম আর কি শুনছি। এখন কি অবস্থা তাই সেটা জানি না। তো এতক্ষণে লাঞ্চ নিয়ে বসলাম, খিদে পেয়ে গেছে, ছেলেকে ফোন করলাম, ছেলে বলছে আসছি। তাই বললাম আর বসে থাকতে পারবো না, 3টে বেজে যাচ্ছে, এবার খেয়ে নিই। এটা লাল শাক করেছি, একটা ধনে পাতা বাটা করেছি, মাছটা তো তোমাদের দেখিয়েছিলাম, ধনে পাতা বেটে মাছটা দিয়েছি, আর একটু শেষ পালঙে চচ্চড়ি করেছিলাম সেটা। চলো খাবার লাঞ্চ কমপ্লিট করি। তাও বসেছিলাম সব কিছু করে টোরে নিয়ে, ওই জানলার মধ্যে বসেছি না, তারপরে আবার একবার ভিডিও কল হলো, কথা বললাম সবার সাথে, মানে গ্রুপের আর কি। ওই করতে গিয়ে আরও বেশি দেরি হয়ে গেল। ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, করে এসে ভাবলাম জানলাটা টেনে একটুখানি কম্বল টম্বলের ভেতরে ঢুকে বসি। আর 3:30টার সময় আবার শুরু হবে লাইভ। এবার সারা মানে এই চললো আর কি কালকে 5:30 পর্যন্ত। দিয়ে দেখছি না রোদটা এখনো আছে, তাই জন্য রোদটার মধ্যেই বসলাম। একটু পরে জানলাটা টেনে দেবো, কারণ এরপরে আর খুলে রাখলে হাওয়া লাগবে। আর আমার আঙুলের অবস্থা দেখবে, সকাল থেকে কাজ করছি, তোমাদের বলা হচ্ছে না, দেখো মা আঙুলটা কীরকম ফুলেছে। তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, পুরো আঙুল হারা হয়েছে নাকি সাইডটাই মনে হচ্ছে একটু সেই সাদা সাদা পুজ টাইপের কিছু একটা জমেছে, কিন্তু কিছুই হয়নি, কোনো কিছু লাগেও নি, কিছুই না, কিন্তু কি অবস্থা, ব্যথা করছে এখন। আঙুলটা কীরকম ফুলেছে, এটা দেখতে পাবে কিনা জানি না। এই দেখো এখানটা পুরো মানে সেই পুজ টাইপের মনে হচ্ছে ইয়ে হয়েছে, কিন্তু কোথাও লাগেও নি, কিন্তু কি ব্যথা করছে, পুরো আঙুলটায় ব্যথা করছে। সারাদিন আর পারছি না, আমার চোখ মুখের অবস্থা কি হয়েছে জানো, বিধ্বস্তের মতো লাগছে। সেই 5:30টায় উঠেছি, সেই থেকে চলছি। এক গাদা বাসন ছিল, সব বাসন টাসন মাজলাম, মেজে উঠি এখানে পরিষ্কার করলাম, আটা মাখবো, রুটি করবো, ছিল রাত্রেবেলা নাইট শিফট ডিউটি আছে আজকে। তার মধ্যে থেকে আবার একটু নিচে গেলাম, ডাল চিনি টিনি সব শেষ হয়ে গেছিলো, দিয়ে কটা জিনিস আনার ছিল সেটা নিয়ে আসছি। তারপরে সন্ধ্যা দিলাম এসে পরে, তার মধ্যে আরেকজনের লাইভ চলছে, সেটাও আবার দেখো, এখানে চার্জ নেই, চার্জ দিয়ে এখানটাতে চার্জ দিয়ে এখানটাতে মোবাইল রেখে দিয়ে গেছি। বললাম না মানে পাগল পাগল লাগছে এক এক সময়, জানো নিজেকে মনে হচ্ছে ইউটিউবটা কেন করলাম, কেন ঢুকলাম। আর এখন ঢুকে গেছি, এত ভালোবেসে ফেলেছি যে সেটার জন্য আমি মানে কি বলবো, মানে ঠিক আছে নিজের শরীরের পরোয়াও কিছু করি না, যা হচ্ছে চলছে চলুক, এরকম অবস্থা আছে। রুটিটা করে নিলে আর দেখি বেগুন টেগুন ভেজে দেবো, দেখি কি দিয়ে খাবে, নাহলে সবজি করতে হবে, দেখি কিছু একটা করতে হবে, যাই করবো তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধেও দিয়ে দিলাম, কালকেও ঠিক সেম জায়গা থেকে ভিডিও শুরু করেছিলাম, একই টাইমে শুরু করেছিলাম, আজকেও কিন্তু ভিডিওটা এন্ড করতে আসলাম একই টাইমে, সেই সেম জায়গা থেকে। কালকে রাত্রেবেলায়, কালকে দুপুর পর্যন্ত ভিডিও করা যায়, তো তবুও চেষ্টা করি, কিন্তু বিকেল থেকে আর সত্যি কথা সম্ভব হয় না, পরপর লাইভ থাকে, আর মাথা থেকে হেঁটে যায় যে ভিডিওটা শুরু করেছিলাম। আর এখন হয়ে গেছে কি বলতো, 9:30টার সময় আমি যে লাইভটা অন করি, আগে যেমন কি করতাম 10:30 পৌনে 11টায় কেটে দিতাম, তারপরে 11:30টার সময় আবার হয়তো অন করলাম। এখন তো 9:30টার সময় যেটা অন করি সেটাই একদম ভোরবেলা 5টা 5:30 পর্যন্ত চলে, যার জন্য ভিডিওটা আর এন্ড করিনি। তো ওই ভিডিও বলছি, লাইভটা এন্ড করিনি, লাইভটা একবারে সকালবেলাতেই এন্ড করি। এবারে কি হয় বলো তো, লাইভটা চলাকালীন খেতেও বসে যাই, তো সুতরাং আর তখন কোনো ভিডিও করাও হয় না। তো রাত্রেবেলায় তো ছেলে ডিউটি আছে, রুটি আলু ভাজা করেছি, তখনও ভিডিও করে তোমাদের বলেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। রাত্রেবেলায় কালকে রুটি খেয়ে নিয়েছিলাম, ভাত টাত করাই ছিল, সব কিছু দিনের রান্না সব কিছুই ছিল, কিন্তু রাত্রেবেলায় আর ওই ঠান্ডার মধ্যে ইয়ে করতে ইচ্ছে করলো না, তো রুটি খেয়ে নিয়েছিলাম, রুটি আলু ভাজা ছিল, রুটি আলু ভাজাই খেয়ে নিয়েছিলাম। এখন উঠেছি, উঠে পরে নিজে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আমি চা বসালাম, ছেলে ঢুকে গেছে, ও ফ্রেশ হতে গেছে, চা করে চা দিই, তারপরে ও তো ঘুমাবে, এবার দেখা যাক আমি কতক্ষণ পারি
চোখ বন্ধ হয়ে আসছে সারা রাত এইভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে। তো যাই হোক, একটুখানি কষ্ট করতেই হবে, কোনো কিছু পাবার জন্য তো কষ্ট না করলে তো পাবো না, সেই জন্যই আর কি। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। গুড মর্নিং আর তোমাদের এখানে বললাম না, ভিডিওটা আবার শুরু করবো ইচ্ছা আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে। একটু সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। যারা ভিডিওগুলো দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, তারা একটুখানি বন্ধু করে পাশে থাকো আমার, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। চলো আজকের মতন এখানে শেষ করছি, টাটা।